উত্তরাখণ্ড সিরিজ দ্বাদশ পর্বে আপনাদের স্বাগত। আগের 11টা পর্ব যদি না দেখা হয়ে থাকে তাহলে দেখে নেবার অনুরোধ রইল। পর্বের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এবং প্লেলিস্ট উত্তরাখণ্ডেও পেয়ে যাবেন। পরপর সিরিজটি দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে হাওড়া থেকে হরিদ্বার রুদ্রপ্রয়াগ হয়ে আমরা চোপতা তুঙ্গনাথ করে হরিদ্বারের দিকে ফিরছি। ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন, তাতে আমাদের উৎসাহ অনেকটাই বেড়ে যায়। আমরা যাচ্ছি তৃতীয় কেদার তুঙ্গনাথে। সবচেয়ে উঁচু শিব মন্দির হল শ্রী তুঙ্গনাথ মন্দির, যার উচ্চতা 12,070 ফিট। থেকে চোপতা আর আসার পরে আমাদের তো একটা ডিজি ফিলিং হচ্ছিল, একটু মাথা ঘোরা, দম দুটো পা ফেললেই দম নিতে একটু কষ্ট হচ্ছিল। সকালবেলা আমরা তুঙ্গনাথের উদ্দেশ্যে যাত্রা করব। ওকে, তাহলে তুঙ্গনাথ যাওয়ার জন্যে রেডি হচ্ছি। সবার হাতে লাঠি দেখতেই পাচ্ছেন। এখন বাজে 9:10। আমরা সকালবেলা উঠেছি ভোর 6টায়, রেডি হতে পারলাম। এখন তুঙ্গনাথে ওঠার মেন গেটের ঘন্টা বাজিয়ে আমরা যাত্রা শুরু করলাম। আস্তে আস্তে উঠতে লাগলাম। অল্প অল্প হাফ ধরছিল। চারিদিকে রডোডেনড্রন গাছের সারি। নিয়মিত পুজোর প্রচলন করেন। Where is my finger? এই যে পিকটা, এটা হচ্ছে চকখাম্বা। তারপরে দেখা যাচ্ছে এইটা হিমালয়ান রেঞ্জ, তার মধ্যে এই জায়গাটা হচ্ছে কেদার, পুরা কেদার। এই জায়গাটা কেদার। আচ্ছা। আর এই যে মেঘগুলো আছে, এই জায়গাটা দেখা যায় বুড়া কেদার। আর গঙ্গোত্রী যমুনোত্রী পিকগুলো দেখা যায়, কিন্তু এখন মেঘ বলে সেটা দেখা যাচ্ছে না। আচ্ছা। জানা যায় শিবের বর পেতে লঙ্কাধিপতি রাবণ তুঙ্গনাথে এসে তপস্যা শুরু করেছিলেন। একটু বসে বিশ্রাম নিচ্ছি। পেছনে দেখতে পাচ্ছেন পাহাড় আর মেঘের খেলা। ঘোড়াগুলোর জন্যে যাতায়াতে বেশ অসুবিধা হচ্ছে। মাঝে মাঝে একেবারে ঘাড়ের ওপরে চলে আসছে, আর সারা রাস্তা জুড়ে ঘোড়ার পটি। আমি খালি দেখে অবাক হচ্ছি, এখনো এতটা রাস্তা বাকি আছে। আমার মনে হচ্ছে আমি কালকে পৌঁছাবো, কিন্তু অনেকটাই চলে এসেছি। একটা লোককে জিজ্ঞেস করলাম, বললো যে নাসিক নেই। মানে কোথাও লেজ ধরেছে, কোথাও শিং ধরেছে, কিন্তু শিব তো পিছলে পালিয়ে গিয়েছেন। সেই স্থানগুলি পঞ্চকেদার নামে পরিচিত হয়। ভূমি চোপতা, উখিমঠ, শারিগ্রাম, কোপেশ্বর, আশেপাশের বেশ কয়েক জায়গার ভগবান বিষ্ণু, গৌরীশঙ্কর পিতৃদেব, ভৈরবনাথ। গর্ভমন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নয়, তাই ভেতরটা দেখাতে পাচ্ছি না, কিন্তু যতটা সম্ভব মন্দিরের বাইরের অংশ আপনাদের সামনে লাইন পড়েছে দেখতে পাচ্ছেন। মন্দিরের চূড়োটা দেখাচ্ছি, খুব সুন্দর রং করা। এত লোক চুপচাপ দাঁড়িয়ে আছে শ্রদ্ধায়। অবশেষে আমরা তুঙ্গনাথ বাবার মন্দিরে এসে পৌঁছালাম। নন্দী মূর্তি, যা সবখানেই থাকে, শিব ঠাকুরের বাহন। মন্দিরের গর্ভগৃহে ঢোকার দরজা, সবাই ঘন্টা বাজিয়ে ঢুকছেন। গণেশ ঠাকুর। চোপতা থেকে ঋষিকেশ অবধি সুমো গাড়িতে শেয়ারে নিল 1,111 টাকা, মানে 3 জনের 3,330 টাকা। আসার পথে একটা বেশ ভালো খাবার দাবারের দোকান দেখে গাড়ি দাঁড় করানো হলো। অনেক কিছুই পাওয়া যাচ্ছে। এদিককার যেমন বিখ্যাত এই বুরাংশের রস,
এটা খেলে নাকি শরীরে খুব বল আসে, শরীর গরম হয় আর খুব এনার্জি পাওয়া যায়। এখানে খুব বিখ্যাত। আবার গাড়িতে উঠে ফেরার পালা ঋষিকেশের দিকে। অনেকটা রাস্তা। এখানে দেখুন তুঙ্গনাথ বাবার মন্দিরের একটা রেপ্লিকা গাড়ির মধ্যে রাখা আছে, খুব সুন্দর। ফেরার পরে হরিদ্বারে দাদা বৌদি হোটেলে গরম গরম ঘি ভাত, সঙ্গে বেগুন ভাজা, আলু পোস্ত, তারপরে এলো ওই মটর আর পনিরের একটা তরকারি, ভালোই হয়েছিল, সঙ্গে চাটনি আর পাঁপড়। আমরা যেখানে ছিলাম সেই বিষ্ণুঘাটের আশেপাশে কিছু হোটেল দেখাচ্ছি, সঙ্গে মোবাইল নাম্বারও ছবিতে পেয়ে যাবেন। এখানে আপনারা নিতে পারেন। এই বিষ্ণুঘাট এই দিকে, লোকেশান খুবই ভালো। এখানে বাজার আছে, আর এইখানে আপনারা ফোন করে নিতে পারেন এসি এবং নন এসি রুম। সবই ওই 600 থেকে 1500 টাকার মধ্যে। এসি হলে দাম একটু বেশি, আর নন এসিতে কোথাও 800, কোথাও 1000, কোথাও 900। হোটেলগুলোর লোকেশন খুবই ভালো। বিষ্ণুঘাটের একেবারে কাছাকাছি, সামনেই বড় মার্কেট পেয়ে যাচ্ছেন। এখন আছি হরিদ্বারের যে মুখ্য ডাকঘর আছে ওইখানে, ওর সামনে। এইখান দিয়ে একটা রাস্তা দেখুন বেরিয়ে যাচ্ছে ওপর দিকে। এই রাস্তাটা, এইটার নাম হচ্ছে আপার রোড। আর এই পাশ দিয়ে এই রাস্তা যেটা গেছে সেটার নাম হচ্ছে ভাল্লা রোড। দুটো রাস্তা একই রাস্তা, কিন্তু দুটো রাস্তা দুদিকে বেঁকে গেছে, এবং দুটো রাস্তায় কিন্তু আর কি পড়ি যাচ্ছে একই দিকে, দুদিকে ভাগ হয়ে। আরেকটিও খুব ভালো থাকার জায়গা বেরাওয়াল ভবন। শিব ঠাকুর কিনবো আমি, বুঝতে পারছি না রামলা মূর্তির দোকান থেকে রামলালা কিনবো না শিব ঠাকুর কিনবো। আজকে হচ্ছে গান্ধী আশ্রমের খাদি ভবনের সামনে। এখান থেকে বিভিন্ন রকম জিনিস এবং যা যা সামগ্রী আছে দেখাবার চেষ্টা করব। চলুন ভেতরে যাই। ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর্মুক্ষীয়মামৃতাৎ। ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর্মুক্ষীয়মামৃতাৎ। ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর্মুক্ষীয়মামৃতাৎ। ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর্মুক্ষীয়মামৃতাৎ। ওম
त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। कलर में मतलब एक कलर में होता है कि डिजाइन होता है? नहीं, कलर एक ही रहेगा, प्लेन में ही आता है। दाम यही होगा ना? नहीं, दाम अब आएगा तो उसका क्या होगा? +-400। उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। এটা হচ্ছে আমরা যেখানে ছিলাম সেই জুনা আকারা ভবনে যাওয়ার পেছনে একটা গেটের যাওয়ার রাস্তা, ওইদিকে এগিয়ে গেলে আর কি ভবনের মেন গেট পাবো। যাওয়ার পথে একটা বড় মন্দির পড়লো, আশেপাশে অনেক গাছ, মধ্যখানে এই শিব ঠাকুরের মন্দির। এই আমাদের জুনা আখড়া ভবন যেখানে আমরা ছিলাম। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। এখানে অনেক রুম আছে, এই নাম্বারে ডাইরেক্ট ফোন করে আপনারা বুকিং করতে পারেন। খুব ভালো রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, এসি রুমেরও ব্যবস্থা আছে। এই রুমের ভেতরে দেখাচ্ছি ডবল বেড এবং কতটা স্পেশিয়াস দেখুন, এসি, আর এদিকে বারান্দা যাওয়ার দরজা, আর বাথরুমটা পাশে বেশ ভালোই পরিষ্কার, গিজার আছে, বালতি, বেসিন। এই অ্যাটাচড বারান্দায় ঢুকছি, বাইরে বিশাল লন, বারান্দাটাও বেশ বড়, চারিদিকে গাছপালায় ঘেরা, খুব সুন্দর। 214 নম্বর রুমে ছিলাম আমরা, অপোজিটে 211। এদের সার্ভিসও বেশ ভালো, কোনো কিছু চাইলে সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করে, ফেলে রাখে না। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। লিফটে যাচ্ছি। त्र्यम्बकं यजामहे হোটেলের মধ্যে ছোট স্ন্যাক্সের দোকান, আর এটা রিসেপশন এরিয়া। उर्वारुकमिव बन्धनान्
मृत्योर्मुक्षीयमामृतात् হোটেলের আশেপাশেই অনেকগুলো মন্দির আছে, সেখানে আমরা গেলাম, त्र्यम्बकं কিছুটা সময় यजामहे কাটালাম। सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्